হ্যালো ফ্রেন্ডস! তো দেখুন গোলাপ আর বড়, বড় গোলাপ এই বড়, বড় গোলাপগুলো পেতে আমি কি করি সেগুলো তো আমি সবসময় বলি, দেখাই। আর দেখুন ফুলের সাইজ মানে এখন হচ্ছে ফেব্রুয়ারির মিড হয়ে গেছে তাও দেখুন এতটা সুন্দর করে বড়, বড় করে গোলাপ ফুল ফুটছে। আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলাপ গাছের কিন্তু সেরা সময় মার্চেও কিন্তু খুব সুন্দর করে এই গোলাপ গাছে বড়, বড় ফুল পাওয়া যায়। আমরা কিন্তু কি করি এই যে ফুল হচ্ছে আবার অনবরত কিন্তু সার দিয়ে যাচ্ছি। সার দেয়া বন্ধ করলে গোলাপ গাছে হবে না। গোলাপ গাছে এখন বারবার সার দিতে হবে। তবে কি হবে নতুন, নতুন ব্রাঞ্চ পাবে। আর তারপরে যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ, যেটা আমাদের বাগানে প্রচুর আছে। দেখুন আমার তো মাটির মধ্যে গাছ বসানো তো এত রোদ পাই এই গাছগুলোতে দেখুন ব্রাঞ্চ দেখুন আর পাতাগুলো দেখুন কত বড়, বড় গাছ হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে মানে প্রত্যেকটা গাছের মধ্যে প্রায় মানে কি বলবো যে ২৫টা ৩০টা করে ব্রাঞ্চ। এবার ২৫টা ৩০টার মধ্যে ব্রাঞ্চের মধ্যে যদি একেকটা ব্রাঞ্চের মধ্যে ২টো ৩টে করে ফুলও হয় তবে বুঝতেই পারছেন যে কতগুলো করে ফুল হয় একেকটা গাছে। সেই গাছগুলোতে যাতে সুস্থ থাকে সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে। আর শুধু দেশি হাইব্রিড যেকোনো গোলাপ গাছ, শুধু হাইব্রিড গোলাপ গাছই নয়, দেশি গোলাপ গাছেও কিন্তু খুব সুন্দর করে ফুল হয় এই সময়। যতই আপনি ভালো করে জল দিন কিন্তু খাবার আপনাকে সাথে, সাথে দিতেই হবে। গোলাপ গাছ প্রচুর খাবার খেলে মানে ভালো করে ফুল দেয়। আর আমার বাগানে যে গোলাপ ফুল গাছগুলো একেকটা একেক রকম কালার কিন্তু আছে। আর আমি নতুন এই বছরও ৪ টে গোলাপ গাছ কিনেছি। আপনাদের সাথে তো সব দেখেছি। আর এই যে গাছগুলো এগুলো কিন্তু এই নতুন গাছ। নতুন গাছে এত সুন্দর, সুন্দর করে ফুল ফুটছে। আর এই যে গাছগুলো এগুলো কিন্তু প্রায় ২-৩ বছরের পুরনো গাছ। পুরো ২-৩ বছরের মধ্যেই আমাদের বাগানে গোলাপ গাছগুলো এত বড়, বড় হয়ে গেছে, দেখে মনে হবে যে ১০-১৫ বছরের গাছ। কিন্তু তা নয়। ৩-৪ বছরের মধ্যেই কিন্তু গোলাপ গাছের চেহারা পাল্টে যেতে পারে ভালো, ভালো খাবার দিতে। আর বেশি, বেশি করে যখন গাছের মধ্যে মাটিগুলো খোঁড়া হয়, বেশি করে যদি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, যেকোনো কম্পোস্ট, খালি আমরা গোবর সারটা এভয়েড করি এই গোলাপ গাছে। গোলাপ গাছে কিন্তু গোবর সারটা বেশি ব্যবহার করি না। কিন্তু বাদবাকি যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে কিচেন কম্পোস্ট এই দুটোই কিন্তু ভীষণ গোলাপ গাছের পক্ষে উপকারী। আর এছাড়া যে খাবারগুলো আছে সেগুলো তো আমি যা দেখাই সেগুলো বলবো। আর এই দেখুন কি সুন্দর করে মাথায়, মাথায় এত সুন্দর করে ফুল ফুটেছে। আর এটা নিয়ে এই নিয়ে কিন্তু ৩য় বার এই গাছটার মধ্যে ফুল হচ্ছে এই সিজনে। মানে ডিসেম্বরে ফুটেছিল, জানুয়ারিতে ফুটেছে, আবার হচ্ছে ফেব্রুয়ারিতে। আবার মার্চে যাতে ফুল হয় সেই জন্যও কিন্তু আমরা আরও খাবার দেবো ভালো, ভালো করে। আমি যেটা কি দিতে হবে মনে করলে আপনার কাছে কিছুই নেই। অনেকে বলেন যে এই খাবারগুলো কোথায় পাওয়া যাবে বা কিভাবে করব? যারা হয়তো অনেক মানে নতুন, নতুন করে বাগান করছেন আর নতুন গোলাপ গাছ কিনে এনেছেন, কি করবেন বুঝতে পারবেন না। আমি দুটো সিম্পল খাবার দেখিয়ে দেবো। সেই দুটো খাবারেই কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারবেন। এটা প্রাথমিকের জন্য। আর দেখুন এই যে একেকটা থোকায় বললাম যে একেকটা থোকায় যদি ২ টো করে ৩ টে করে হয় একেকটা ব্রাঞ্চে, তবে একটা গোলাপ গাছে কত পরিমাণ ফুল ফুটতে পারে। দেখুন কি সুন্দর ৩ টে গোলাপ একসাথে হয়েছে। আর এই যে আমরা ফুলগুলো হয়ে যাচ্ছে আর কাটছি, আর সাথে, সাথে কিন্তু এখান থেকে নতুন করে কিন্তু ব্রাঞ্চ মানে বেরিয়ে আসছে। সেই ব্রাঞ্চগুলোতে বেরিয়ে আসবে আর নতুন পাতা বেরোবে আর তার সাথে, সাথে কিন্তু কুঁড়ি থাকবে। এইভাবেই গোলাপ গাছের কিন্তু সিস্টেম। যত আপনি ব্রাঞ্চ কাটবেন তত কিন্তু আপনার কি হবে ফুলগুলো হতে থাকবে। আর এপ্রিলের পর থেকে কি হয় গোলাপ গাছের গোলাপ ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে যায়। এখন যেমন গোলাপ ফুলগুলো খুব বড়, বড় হবে সেটা কিন্তু হবে না। কারণ এখন শীতও আছে আবার বেশি গরমও নেই সেই জন্য। আর এই যে গোলাপ গাছটা এটা কিন্তু নতুন এনেছি দেখুন, নতুন আনার পর কত ব্রাঞ্চ, কত কুঁড়ি। এই নতুন গোলাপ গাছগুলো তেও কিন্তু আমরা কি করেছি ১ম এ আনার সাথে, সাথে লাগিয়ে দিইনি। বাড়িতে কিছুদিন রেখেছি। বাড়িতে কিছুদিন রাখার পরে তারপরে আমরা মাটির মধ্যে বসিয়েছি। তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। সাথে, সাথে বসাতে নেই। আর আমি যেভাবে বসাই দেখেইছেন আমি একদম এই যে নার্সারির যে এঁটেল মাটিটা থাকে সেটা পুরো ছাড়িয়ে বসাই। এই দেখুন আমার পুরো গোলাপ বাগানের কত গাছ কিন্তু হয়ে গেছে। নেক্সট ইয়ার তো আশা করছি আমি অনেক বেশি, বেশি করে ফুল পাবো একেকটা গাছে। তো এত আমার কিন্তু গোলাপ গাছ হয়ে গেছে। গোলাপ গাছ নার্সারিতে গেলেই মনে হয় যে কিনে আনি। কিন্তু ভালো গোলাপ গাছ কিনে আনতে হবে। বেছে, বেছে ভালো, ভালো গোলাপ আনতে হবে। আর এই যে দেশি গোলাপটা, এই গোলাপটা কিন্তু আমি বলে
দিচ্ছি এটা দেশি গোলাপি। কেউ কমেন্ট করেছেন এটা যে হাইব্রিড, এটা নয়, একদমই দেশি গোলাপ। কারণ ২-৩ দিন পরেই কিন্তু ফুলটা ঝরে যায়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুটো সিম্পল খাবার যেটা বলেছি। আমি দেশি গোলাপটাতে দিয়েই আপনাদের দেখাচ্ছি, কারণ বেশিরভাগ আপনারা ছাদ বাগান করেন, টবের মধ্যে গাছ থাকে। তো এই গাছটা কিন্তু আমার মাটিতে এখনো বসানো নেই। আমার প্যাকেটের মধ্যেই গাছটা আছে। তো প্যাকেটের মধ্যে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে যাতে আপনারা ফুল পাবেন। প্রথমে দেখুন এই গাছটা তো রয়েছে। কী করতে হবে, মাটিটা আপনারা খুঁড়ে নেবেন অবশ্য করে। এই যে কয়েকটা ডিএপির দানা দেবেন। সাথে দেবেন একটু শুকনো সর্ষের খোল। লিকুইড খাবারটা এখানে অ্যাভয়েড করুন প্রথম। দেখবেন আপনাদের গাছটা কতটা ভালো হয় এবং কতটা পরিমাণে ফুল হয়। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিওটা শেষ করছি। বাই, বাই।